আসসালামু আলাইকুম। আমি আতিকুর রহমান জিন্টু চলে আসলাম আবারও যে বাংলা টিপসে নতুন আরো একটি বিষয়ের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য। বর্তমান বিশ্বে তুমুল আলোচনায় রয়েছে যে বিষয়টি, এবং বর্তমান বিশ্বে একটা আলোড়ন ফেলে দিয়েছে। চায়না একটি প্রতিষ্ঠান, সেই কি বিষয়ে আপনার এই আয়নটি তৈরি করেছে সেটা হচ্ছে গিয়ে, আমরা সবাই জানি চ্যাট জিপিটি সম্পর্কে, জানি বার্ড সম্পর্কে, জানি জেমিনি সম্পর্কে জানি, যেটা হচ্ছে গিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার এআই, যেখানে আপনি যে কোনো প্রশ্ন করলেই তারা উত্তর দিতে সক্ষম। বিশেষ করে চ্যাট জিপিটির কথাই আমরা যদি বলি, যে কোনো প্রশ্নের উত্তর সে দিতে সক্ষম। এমনকি আপনি যদি ব্লগ লিখতে চান, সেই ব্লগের ভাষা কি হবে, আপনি যদি গল্প লিখতে চান সেই গল্প সে লিখে দিচ্ছে। এবং বিশেষ করে প্রোগ্রামিং মতো ল্যাঙ্গুয়েজ আপনি যদি জিজ্ঞেস করেন সেখানে সে বলে দিচ্ছে, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো আমরা চ্যাট জিপিটি থাকা সত্ত্বেও ডিপসিক কেন এত আলোচনায়? ডিপসিক আলোচনায় আমরা জানি যে এই এই ধরনের প্রযুক্তি তৈরিতে যে প্রাথমিক চিপ ব্যবহৃত হয়, জিপিইউ, যা বাজার মূল্য প্রায় $10,000। আপনি যদি জিপিটি থ্রির মতনও কোনো প্রযুক্তি বানাতে চান, সেক্ষেত্রেও আপনার প্রায় $4,000 মতন খরচ হবে। সেক্ষেত্রে ডিপসিক কি কাজ করেছে? আমরা যদি পেছনের ইতিহাসের দিকে যাই, তাহলে আমরা জানি যে 2021 সালে চায়নার উপরে অত্যাধুনিক চিপ রপ্তানিতে আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছিল। সেখানে খুবই মানে সস্তা বলা যায় চিপ দিয়ে, মাত্র $5.6 মিলিয়ন দিয়ে এই দুনিয়া কাঁপানো এআই ডিপসিক মডেলটি তৈরি করে ফেলে আপনার ডিপসিক V1 এবং ডিপসিক R1 ল্যাঙ্গুয়েজ মডেলটি। যদি আমরা জানতে চাই ডিপসিক কে তৈরি করেছেন, তাহলে আগেই বলেছি যে এটা চায়না একটি প্রতিষ্ঠান তৈরি করেছেন, কিন্তু কে তৈরি করেছেন এটা যদি জানতে চাই, তাহলে চায়নার দক্ষিণ পূর্ব চায়নার আপনার হাংজো শহরের লিয়াং ওয়েন ফেং এই ডিপসিক তৈরি করেছেন। তিনি মূলত আপনার তথ্য ইলেকট্রিক ইঞ্জিনিয়ারে স্নাতক এবং তথ্য যোগাযোগে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করার পর ওনার কিছু মানে বন্ধুদের নিয়ে প্রাথমিক এই কার্যক্রম তৈরি করেছিলেন। এর আগে আমি চ্যাট জিপিটি অনেক ব্যবহার করেছি, চ্যাট জিপিটির অনেক কাজেই ব্যবহার করেছি, বিশেষ করে প্রোডাক্ট ডেসক্রিপশন সহ বিভিন্ন কাজে। কিন্তু গত কয়েকদিন আমি ডিপসিক ব্যবহার করে দেখছি, এটাও একই ধরনের কাজ দেয়, এবং আপনি যদি মনে করেন যে কোনো মডেল তৈরিতে এটা অনেক বেশি কার্যকরী। বিশ্ব বাজারে একটি আড়ং তৈরি করেছে। আমরা যদি অ্যাপেলের অ্যাপ স্টোরে সর্বোচ্চ উপরে রয়েছে ডিপসিক। এটা আসলেই সহজ ব্যাপার নয়, এবং মার্কিন অনেক প্রতিষ্ঠানের প্রযুক্তি প্রতিষ্ঠানের আহ, উম, বিশেষ করে এনডিভিআই 17% ক্ষতির মুখে পড়েছে, এবং এক রাতেই বলা যায় $1 ট্রিলিয়ন এর মতো ক্ষয়ক্ষতি হয়েছে ডিপসিক আসার পরে। এতক্ষণ যারা ডিপসিক নিয়ে আলোচনাটি শুনলেন, সবাইকে ধন্যবাদ। আমি নিজে চেষ্টা করি টেক রিলেটেড কোনো নিউজ আসলেই সেটা পড়ার এবং জানার, আপনাদের সাথেও সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করি। আশা করি আমাদের এই চ্যানেলের সাথে থাকলে একটা টেক জগৎ সম্পর্কে আপনার একটা কম বেশি ধারণা হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে আপনার মন্তব্য জানিয়ে দেবেন, শেয়ার করে বন্ধুদের জানাবেন। আর বরাবরের মতন যদি চ্যানেল অথবা পেজ ফলো বা সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে দিবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামীতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এর যে বাংলা টিপস এর সাথেই থাকবেন। ধন্যবাদ।